আগামী 26শে নভেম্বর সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট হরতাল আহ্বান করেছে দেশের সমস্ত ট্রেড ইউনিয়ন সংগঠন এবং বিভিন্ন ফেডারেশন, তারাও একই সঙ্গে যুক্ত হয়েছে। তারপর সমস্ত ধরনের কৃষক এবং ক্ষেতমজুর সংগঠন তারাও গ্রামীণ হরতালের জন্য প্রস্তুতি নিয়ে 26শে নভেম্বর সর্বাত্মক ধর্মঘটকে সফল করতে চাইছে। এখন অনেকে মনে বলে যে ধর্মঘটের কি প্রয়োজন। যেভাবে আমাদের দেশের আত্মনির্ভরশীল ভারত এই কথা বলে আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্প একের পর এক বিক্রি করার জন্য দরপত্র নিচ্ছে, যেভাবে ভারতের সবথেকে বড় সংযোগকারী রেল শিল্প তাকেও বেসরকারীকরণের প্রক্রিয়ায় চলছে, যেভাবে শ্রমিকদের অনেক কষ্টার্জিত যে অধিকার, লড়াই সংগ্রামের ফসল হিসেবে তাদের যে অধিকার, সেই অধিকারগুলো হরণ করার জন্য লেবার কোড তৈরি করছে, এবং যেভাবে শ্রমিকদের শ্রম দাস হিসাবেতে একেবারে নিজেদের মালিকের সুবিধা অনুযায়ী তারা তাদেরকে খাটাবে আর হায়ার অ্যান্ড ফায়ার নীতির মাধ্যমে চলবে, এটা কখনো ভারতের মতো গণতান্ত্রিক দেশের শ্রমিক সাধারণ কর্মচারী এটা মেনে নিতে পারে না। তাই শ্রমিক সংগঠন এবং বিভিন্ন ফেডারেশন তারা এই ধর্মঘট আহ্বান করেছে। কৃষকদের এবং ক্ষেতমজুরদের এমনিতেই দুরবস্থা বাড়ানোর জন্য আরও যেসব কর্মকৌশল নিচ্ছে কৃষি বিলের মাধ্যমে, কৃষকের অধিকার সব হরণ করবে। এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে সর্বভারতীয় যে হরতাল ধর্মঘট, তাকে বিভিন্ন রাজনৈতিক দল তারা সমর্থন করেছে। আমাদের রাজ্যে আমরা 16টি বামপন্থী ও বাম সহযোগী দলের পক্ষ থেকে সমর্থন করেছিলাম। তারপর আমাদের সঙ্গে যখন জাতীয় কংগ্রেস, প্রদেশ কংগ্রেসের সভা হয়, তারাও এই ধর্মঘটকে সমর্থন করে এবং ধর্মঘটের সপক্ষে প্রচার চলছে। এখনকার সময়ে মানুষের গণতান্ত্রিক অধিকার বাঁচাতে, সংবিধান তাকে রক্ষা করতে এবং বহুদলীয় যে ব্যবস্থা তাকে সুরক্ষিত করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা করা উচিত। এই হরতাল ধর্মঘটকে সফল করার সেই প্রস্তুতি চলছে। বাংলার জনগণের কাছে আবেদন, আপনারা আজকের দিন এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এই সর্বাত্মক ধর্মঘটকে সমর্থন করুন। আসুন সবাই আমরা মিলে ধর্মঘটকে সর্বাত্মক রূপ দেই।